এক হোটেলের মালকিন গাড়িতে আলু উঠাচ্ছিল, তখন একটি আলু তার হাত থেকে পড়ে যায়। ঠিক তখনই পাশ দিয়ে এক ভিখারি যাচ্ছিল এবং সে আলুটি পড়ে যেতে দেখে এবং সে সাথে সাথে আলুটি খুঁটে মালিককে ফেরত দেয়। মালিক তখন বলে, তুমি আলু না নিয়ে ফেরত দিলে কেন? ভিখারিটি বলে, আমি বেঈমান নই, কিন্তু ক্ষুধার্ত। ভিখারিটির ইমানদারি মালিকের মন ছুঁয়ে যায়। মালিক তখন ভিখারিটিকে ভেতরে নিয়ে যায় হোটেলে, তার সাথে কাজের জন্য রেখে দেয়। তখন হেড শেফ একটু রেগে মতো যায় এবং আরও বলে, এই ভিক্ষুক ছেলেটাকে দিয়ে কী কাজ করাবেন হোটেলে? তখন মালকিন বলে, একে একবার ভরসা করে দেখো। তখন হেড শেফ বলে, তুমি সবজিগুলো কাটো, যদি পারো তাহলে থাকবে, না হলে বের হয়ে যাবে। ছেলেটি মাংস ও সবজিগুলো এত সুন্দর করে কাটে, সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। তারপর হেড শেফ তাকে বলে, তুমি একটা ডিম সুন্দর করে ভেঙে দেখাও। তার ডিম ভাঙার ধরন ছিল একেবারে ইউনিক, সেটা সবাই দেখে হতবাক হয়ে যায়। আসলে সে কোনো মামুনি শেফ ছিল না, সে ছিল একজন কুকিং গড, সেটা সবাই জানতো না। ঠিক 3 মাস আগে তার চায়ে তার শীর্ষ কিছু একটা মিশিয়ে দেয়, তারপর থেকে তার এই অবস্থা শুরু হয়। এরই মাঝে হোটেলে একজন মেহমানের জন্য খাবার দাবার সবকিছু প্রস্তুত করা হচ্ছিল। হেড শেফ ছেলেটার কাছে কিছু একটা রান্না করে পাঠাতে বলে, ছেলেটাকে সেটা নিয়ে যেতে বলে। ছেলেটা সেটা দেখে বলে, এই রান্নাটা এখনো সম্পূর্ণ নয়। সেটা জানানোর পরে হেড শেফ তাকে ধমক দিয়ে বলে, তুমি এটা নিয়ে যাও, বাদ বাকি আমি বুঝবো। তারপর ছেলেটি যখন খাবারটি ওয়াং সাহেবের সামনে প্রদর্শন করে, ওয়াং সাহেব সেটি খেলে তারপরে থুতু করে ফেলে দেয় এবং বলে, এটা কী ধরনের খাবার, তোমার হোটেল বন্ধ করে দাও, তোমাকে কিন্তু আমি বরবাদ করে দেবো। তখন মালিক তার কাছে ক্ষমা চাই। তারপর হোটেলের মালকিন কিচেনে আসে এবং সবাইকে জিজ্ঞাসা করে, কেউ ওয়াং শেফের জন্য খাবার বানাতে পারবে? সবাই চুপচাপ ছিল। সেই ছেলেটা তখন বলে, হ্যাঁ আমি পারবো। হেড শেফ এটা শুনে রেগে যায় এবং বলে, ভিখারি কিভাবে খাবার বানাবে? তখন মালকিন বলে, আমরা একবার তার উপর বিশ্বাস করেছি, আমরা আবারও তার উপর বিশ্বাস করতে পারি। ছেলেটা তারপর একটা নতুন ধরনের খাবার তৈরি করে। খাবারটা এতটাই নতুন যে কেউ থেকে চিনতে পারছিল না। তারপর সেটি নিয়ে যেয়ে ওয়াং সাহেবের সামনে দেয়। ওয়াং সাহেব এই অদ্ভুত ধরনের খাবার দেখে উঠে যাচ্ছিল, তখনই ছেলেটা হাতু দিয়ে খাবারটির উপর বাড়ি মারে। তখন একটা নতুন ধরনের চমক হয় এবং খাবারের ভিতর থেকে একটা পাখির ছায়া উঠে যেতে থাকে এবং খাবারের এত সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে, সবাই অবাক হয়ে যায়।